দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান, তার সাথে আছেন কন্যা জাইমা রহমান। তারা একসাথে বেরিয়ে আসছেন। তিনি জনগণের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। দর্শক, দীর্ঘদিন ধরে তিনি তার এই যে প্রত্যাবর্তন, এটির জন্য অপেক্ষা করছিলেন দেশ জুড়ে তার লাখো নেতা কর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন ডিবিসির স্ক্রিনের সৌজন্যে জুবাইদা রহমান বেরিয়ে এলেন নিরাপত্তা বেষ্টনী দিয়ে। কন্যা জাইমা রহমান এবং তারেক রহমান, তাকে আমরা দেখতে পাচ্ছেন, এবং তিনি নিরাপত্তা রক্ষী যারা আছে তাদের সাথে হাত মেলালেন এবং সবার উদ্দেশ্যে হাত নেড়ে তিনি অভিবাদন জানাচ্ছেন, অভিবাদন গ্রহণ করছেন। এবং একটু পরেই তিনি বিমানবন্দরের বাইরে তার যে প্রোটোকল আছে সেই প্রোটোকল দিয়ে তিনি চলে যাবেন 300 ফিটে, এবং সেখানে উপস্থিত লাখো নেতাকর্মী। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আপনারা দেখতে পাচ্ছেন, স্থায়ী কমিটির সদস্য, তারা একজন আরেকজনকে আলিঙ্গন করছেন। মির্জা আব্বাসকে দেখতে পাচ্ছেন, দলের মহাসচিব মির্জা আব্বাস আছেন, দলের স্ট্যান্ডিং কমিটির সালাউদ্দিন আহমেদ আছেন। অর্থাৎ স্ট্যান্ডিং কমিটি যারা আছেন তারা সবাই সেখানে বিমানবন্দরে স্বাগত জানাতে অপেক্ষা করছেন, এবং সেই অপেক্ষার যে অবসান, সেই দীর্ঘ 17 বছরে সেই অবসান এখন ঘটলো। আপনি যে গয়েশ্বরচন্দ্র রায়কে দেখছেন, সেলিমা রহমানকে দেখছেন সব, এবং ডক্টর মঈন খানকে আপনারা দেখছেন। বিএনপি যে স্থায়ী কমিটির যারা সদস্যরা আছে প্রত্যেকেই সেখানে তাদের নেতা তারেক রহমানকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করার জন্য অধীর অপেক্ষায় ছিল। গয়েশ্বরচন্দ্র রায়কে দেখছেন, এরপর ডক্টর মঈন খানকে আপনারা দেখছেন, নজরুল ইসলামকে দেখছেন, নজরুল ইসলাম খান আছেন সেখানে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমির খসরু মাহমুদ চৌধুরীকে আপনারা দেখছেন, এবং আপনারা দলের স্থায়ী কমিটির যারা সদস্য আছেন প্রত্যেকের সাথেই তিনি করমর্দন করছেন, আলিঙ্গন করছেন। এবং স্থায়ী কমিটির সদস্যই তারা বিমানবন্দরের অভ্যন্তরে ছিল তাকে বরণ করে নেওয়ার জন্য। এবং আমির খসরু মাহমুদ চৌধুরীকে দেখছেন, আপনারা রুহুল কবির রিজভিকে দেখতে পাচ্ছি। দলের স্থায়ী কমিটির যারাই ছিল সবাই সেখানে সারিবদ্ধভাবে ছিল তারেক রহমানকে বরণে করে। তাদের এই যে 17 বছরের অপেক্ষা, দীর্ঘদিন ধরে তাদের এই অপেক্ষার অবসান তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে ঘটে। তার এই প্রত্যাবর্তন শুধু প্রত্যাবর্তনে নয়, বলা হচ্ছে গণতান্ত্রিক যে রাষ্ট্র বা কাঠামোর কথা বলা হচ্ছে, যে গণতান্ত্রিক শূন্যতার কথা বলা হচ্ছে, যে গণতান্ত্রিক অস্থিতিশীলতার কথা বলছে, গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য তার এই প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করছেন দলটির নেতাকর্মীরা, সেই সাথে রাজনীতি বিশ্লেষকরা। দর্শক দেখতে পাচ্ছেন ডক্টর জুবাইদা রহমান, জাইমা রহমানকে সাথে নিয়ে তারেক রহমান ধীরে ধীরে এগিয়ে আসছেন, এবং সবার সাথে করমর্দনের পর তিনি একটু পরে হয়তো বিমানবন্দরের বাইরে এসে জনতার কাতারে মিশবেন, সেখানে সবার সাথে অভিবাদন জানাবেন। তাদের পারিবারিক সদস্যরাও আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আছেন, এবং সেই আনুষ্ঠানিকতা সেরে সবার মুখে হাস্যোজ্জ্বল মুখে তাকে বরণ করা নিচ্ছে। আসলে বলা যায় দীর্ঘ যে প্রতীক্ষার পর তারেক রহমানের দেশে ফেরা, দীর্ঘ প্রতীক্ষার পর দলের ভাইস চেয়ারম্যানের যে দেশে ফেরা, অনেক দ্বিধা সংশয় কাটিয়ে অবশেষে সেই সত্য করে তার এই স্বদেশ প্রত্যাবর্তন নিঃসন্দেহে দেশের রাজনীতির ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন দিয়ে তিনি বেরিয়ে আসছেন ধীর পায়ে, তার সাথে ডাক্তার জুবাইদা রহমান এবং জাইমা রহমান আছেন তার কন্যা, এবং তিনি সবার সাথে অভিবাদন গ্রহণ করছেন এবং হাত নেড়ে বিমানবন্দরে অপেক্ষারত যারা আছেন, হাত নেড়ে যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছেন তাদেরও সে অভিবাদন জানালেন, এবং তিনি বেরিয়ে গেলেন। আপনারা দেখতে পাচ্ছেন ভিভিআইপি গেট দিয়ে।